আরব দেশের ধনীদের মধ্যে একটা প্রবণতা ছিল যে আমেরিকা তাদেরকে সুরক্ষা দেবে এবং আমেরিকার প্রোটেকশনে তারা তাদের বিলাসী জীবনযাপন চালাবে, রাজতন্ত্র কায়েম করবে, সাধারণ মানুষের কোনো অধিকার থাকবে না, এইভাবে তারা আজীবন কাটাইতে থাকবে। এখন সেই গুড়ে বালি, সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন পরিণত হচ্ছে। কারণ ইরান বুঝতে পারছে যে আমেরিকাকে সাইজ করার আগে এই মধ্যপ্রাচ্যের যে সমস্ত দালাল দেশ আছে সেগুলিটা সাইজ করা দরকার। এখন তারা দুবাই থেকে শুরু করে কুয়েত, কাতার কোনো জায়গায় বাদ দিচ্ছে না, যেখানে যারা যারা আমেরিকার ঘাঁটি বানায় দিয়ে তারা সুরক্ষার নামে বসে আছে আর মানে আমেরিকাকে লুটপাট করার সুযোগ দিচ্ছে, তাদেরকে এখন ছাড় দিচ্ছে না। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, দুবাই ছাড়তে ধন কুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া বেড়ে কয়েক গুণ। তার মানে বুঝতে পারছেন যে দুবাইতে যে সমস্ত বড় বড় ধনী আছে, মনে করেন হাজার হাজার শত শত কোটি টাকার মালিক যারা, তারা দেখতেছে ওরে বাবা দুবাই তো নিরাপদ না, দুবাইতে মানে ইরান হামলা করছে, আর ইরানকে তারা দারুণভাবে ভয় পায়। সেই কারণে এখন তারা দুবাই ছেড়ে দিয়ে হয়তো ইউরোপ আমেরিকার দিকে পাড়ি জমানোর চেষ্টা করতেছে। সেই জন্য প্রাইভেট জেট, যেগুলি যারা প্রাইভেট জেট ভাড়া করে যায়, সেগুলি ভাড়া কয়েক গুণ বেড়ে গেছে, এই খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। সেখানে বলা হচ্ছে ইরানে ইসরায়েল এবং এর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত ধনীরা বিপাকে পড়েছেন। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ এই বাণিজ্য নগরী ছাড়তে এখন প্রাইভেট জেটই এই ধনীদের একমাত্র ভরসা। যেহেতু বিমানবন্দর বন্ধ হয়ে গেছে, সুতরাং এখন প্রাইভেট জেট ছাড়া আর কোনো উপায় নেই। ফলে বিকল্প পথে দেশ ছাড়ার হুড়োহুড়িতে ব্যক্তিগত বিমানের ভাড়া আকাশ ছুঁয়েছে। ধনকুবের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং লাখো পর্যটকের প্রমোদ কেন্দ্র হিসেবে পরিচিত ঝলমলে দুবাই এখন চরম উৎকণ্ঠার শহর। মানে দুবাইতে এসে আগে ভোগ বিলাস করা, আনন্দ উৎসবে মেতে থাকা, ওটা শেষ। এবং এটা একটা বলবো যে একটা উচিত শিক্ষা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার জবাবে শুধু দুবাই নয়, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। ইরানের হামলায় দুবাই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে, শহরটির বেশ কিছু বিলাসবহুল হোটেল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাও ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে গতকাল সোমবারও তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার জেরে তেহরানে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে আমিরাত। বোঝেন অবস্থা। তারপরও এখন আর ইরানের মানে পিছু হটার কোনো উপায় নেই, এখন তাদেরকে সামনে আগাইতেই হবে। এই পরিস্থিতিতে দুবাই থেকে অনেকে পার্শ্ববর্তী ওমানের দিকে ছুটছেন। গাড়ি চালিয়ে ওমানে যেতে লাগে প্রায় 4.5 ঘন্টা। সেখানে এ পর্যন্ত যুদ্ধের প্রভাব তেমনটা পড়েনি। ওমানের মাস্কাট বিমানবন্দর এখনো চালু রয়েছে, তবে সেখানে ফ্লাইট ছাড়তে কিছুটা দেরি হচ্ছে। বিভিন্ন অনলাইনের টিকিট বুকিং সাইটলাইটের তথ্য অনুযায়ী ওমানের মাস্কাট থেকে ইউরোপগামী অধিকাংশ বাণিজ্যিক ফ্লাইটের টিকিট চলতি সপ্তাহের শেষ পর্যন্ত ফুরিয়ে গেছে। মানে এখন আর টিকিটও পাওয়া যাচ্ছে না। তো দুবাইয়ের ছুটিতে এসেছিলেন রুশ পর্যটক আলেকজান্দ্রা ভাভিলোভা। তিনি জানান অনেক চেষ্টার পর গতকাল রাতে তিনি একটি টিকিট সংগ্রহ করতে পেরেছেন, তবে সেটি ইউরোপের নয়, মাস্কাট থেকে শ্রীলঙ্কার কলম্বোগামী ফ্লাইট। তারপরেও ভরসা যে কলম্বোতে গেলেও প্রাণটা বাঁচবে, এমন একটা অবস্থার মধ্যে পড়ছে। এদিকে মাস্কাট থেকে প্রাইভেট জেটের ভাড়া বেড়েছে অনেক। ব্যাপক চাহিদা এবং অস্থিতিশীল এই অঞ্চলে পর্যাপ্ত উড়োজাহাজের অভাবে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেখেন অবস্থা। মাস্কাট ভিত্তিক প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠান জেট ভিপ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে বলছেন যে নেক্সট স্ট্যান্ড নামে খুব ছোট একটা জেটে করে ইস্তাম্বুল যাওয়ার খরচ এখন 85,000 ইউরো, 1,22,00,000 টাকা। তারপরও পাওয়া যাচ্ছে না, অবস্থা বোঝেন, যা স্বাভাবিক সময়ের 3 গুণ। আবার মাস্কাটগামী প্রাইভেট চার্টার বিমানে এক একজন যাত্রীর সিট ভাড়া 20,000 ইউরো, মানে প্রায় 28,00,000 টাকা। এই হচ্ছে অবস্থা। এদের আসলে দরকার ছিল এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে সাইজ করা দরকার ছিল, কারণ এরা আমেরিকাকে সামনে রাখছে, আমেরিকার সাথে তেল চুক্তি করছে, আমেরিকার তেল নিয়ে চলে যাচ্ছে সস্তায়, আর বিনিময়ে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। এই নিরাপত্তা সুযোগে আর এরা ভোগবিলাসে
ব্যস্ত। আশা করি যে এবার হয়তো মধ্যপ্রাচ্যের পুরো চালচিত্র এই ঘটনার মধ্য দিয়ে পরিবর্তন হবে দর্শক।